প্রথমে প্রথমে গোসলখানা, আপনাদের এখানে টিউবওয়েল নিশ্চয়ই আছে, পুকুর কম আছে না, টিউবওয়েল বেশি আছে। সাবমার্সেল টিউবওয়েলটা অনেক জায়গায় কুয়া থাকে তো, নদিয়া জেলায় এখন বেশি আছে। আমি যেভাবে বলছি সেভাবে, স্বামী স্ত্রী এক জায়গায় থাকার পর যে পোশাকটা আমরা পরে থাকি, এই পোশাকটা খুলে দিয়ে অন্য একটা কাপড় জড়িয়ে নেবে। তার কারণ ওখানে ময়লা লেগে আছে, যত পানি ঢালবো ময়লার উপর দিয়ে পানি গায়ে লাগবে। কথা বোঝাতে পেরেছি? বাংলা ভাষায় বলছি। ওটা খুলে দিয়ে ছেলে কিংবা মেয়ে আলাদা একটা কাপড় জড়িয়ে নেবে। আর একটা মশলা বলি, আপনার গোসলখানা একা থাকতে পারো, তবে গোসলখানা, হাম্মামখানা, গোসলখানা উলঙ্গ হয়ে গোসল করা শরিয়তের ফতোয়ায় হারাম। উলঙ্গ হয়ে গোসল করা যাবে না। ফের বলছি, যারা গোসলখানা যাবেন ডাইরেক্টলি মাথায় পানি ঢেলবেন না। ডাইরেক্টলি মাথায় পানি ঢেললে ব্রেন স্ট্রোক, রক্তচাপ হয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা। বিজ্ঞান বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, তোমরা নাকে মুখে চোখে আগে পানি দাও, তারপরে মাথায় পানি লাগাবে। ডাইরেক্ট মাথায় নয়, ডান কাঁধ থেকে শুরু করে মাথায় পানি লাগাবে। কথা বুঝতে পেরেছেন? যাক, অত শত বলছি না, সংক্ষেপ করে বলছি। প্রথমে গোসলখানা যখন যাবে ছেলে কিংবা মেয়ে, আপনারা পোশাকগুলো ভিন্ন করে দিয়ে অন্য একটা পুরনো পোশাক হোক যাই হোক একটা গা জড়িয়ে নেবে। নেবার পরে শ্যাম্পু, সাবান, সফেদ যা থাকে আপনি সব নিয়ে যান, যায় আসে না। আপনি গিয়ে প্রথমে কি করবেন, 2 হাত ভালো করে কবজি পর্যন্ত ধুয়ে নিয়ে নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত কষলে 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 ভালো করে ডোলাডলি করে ঘষে নেবেন। এটা কোনো ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না। যেমন কোনো মেয়েকে বিবাহ দেওয়ার আগে মা বাপ তাকে কিছু কাজ শিখিয়ে দেয়, পরের বাড়ি গিয়ে যাতে কথা না শুনতে হয়। ফরজ গোসল করার আগে নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ভালো করে কষলে পরিষ্কার করলে উপরে যখন পানি দেবো তখন এটা সাফান সাফা পরিষ্কার, অত টেনশন হবে না। চলেন তাহলে নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ভালো করে কষলে কষলে পরিষ্কার করবেন সাবান দিয়ে। বাম হাতে, ডান হাত দিয়ে পানি ঢেলবেন, বাম হাত দিয়ে সাবান দিয়ে নেট দিয়ে পরিষ্কার করে নেবেন। দেখবেন আর কোনো ময়লা নেই। এবার শুরু হবে, প্রথম হবে 3 বার কুল্লি করতে হবে। কুল্লি করার আগে নিয়ত করবেন, আমি নাপাক থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করিতেছি, আল্লাহ আমার পবিত্র হিসাবে গোসল কবুল করে নাও, আপনার তসবিহ তেলাওয়াত, আপনার ইবাদতি করার জন্যে নিয়াত করলেন। 3 বার কুল্লি করবে। কুল্লিটা গালে দিয়ে ফুস করে ফেলে দেবে না, যে খুব ঠান্ডা পানি গালে দিয়ে যেমন গড় গড় করলে আও করে একটা আওয়াজ আসে না, বলেন না, বলেন না, আওয়াজ আসে। এই আওয়াজে আপনাকে 3 বার গড়গড়া করে কুল্লি করতে হবে, পরিষ্কার। দ্বিতীয় নাম্বার হলো নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছাতে হবে। মুঠো বেঁধে পানি নিয়ে এমন ঝামটা মারবেন, ওই বুড়ো আঙুল আর কোড়ে আঙুলে 2টো আঙুল নাকের নরম মাংস পর্যন্ত পৌঁছায়। নাক যেন অল্প করে জ্বালা করে, তাহলে নরম মাংসে পানি পৌঁছিয়েছে প্রমাণ হবে। কথা বোঝাতে পারছি ভাই, নাকি খারাপ পাচ্ছেন? খারাপ পেলে হবে না। তৃতীয় নাম্বার হলো আপনার হাতে আংটি, চুড়ি কিংবা পায়ে নপুর, নাকের কানের অলংকার যা আছে এগুলো সুন্দর করে ঘুরিয়ে নেবে। মাথার চুলের আগা থেকে নিয়ে একেবারে পায়ের তালু পর্যন্ত উত্তম রূপে, মানে সুন্দর করে ভালো করে আপনি ধৌত করে নেবেন। মায়েদের আঙুল চটকি, পা চটকি কি কোনে থাকে না, অনেকের হাতে দড়ি বাঁধা ভ্যাসলেট থাকে না, অনেকের আবার পদ এটা ওটা কি কোনে থাকে, সবটা যেন পানি পৌঁছায়। তাহলে প্রথম হলো 3 বার কুল্লি করা, 3 বার নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো। তারপরে হলো কি সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা, গোসল ক্লিয়ার। এবারে শ্যাম্পু মাখো, এবারে সাবান ডলো, এবারে যা হারমোনিয়াম, ভাটিকা, কিনিপ ক্লাস যা আছে আপনি মাখেন, কোনো সমস্যা নেই। তবে গোসল করার আগে নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত পরিষ্কার করে আপনাকে ধৌত করে নিতে হবে। এটা স্টার, এটা আলাদা, এটা স্পেশাল। তারপরে কুল্লি করো 3 বার, 3 বার নাকে নরম মাংস পর্যন্ত পানি পৌঁছাও, 3 বার সমস্ত শরীর সুন্দর করে আপনি ধৌত করে নাও। গোসলের 3টে নিয়ম। বিষয়টা পরিষ্কার হলো তো বাবু? হ্যাঁ, অনেকে জানে না, কিন্তু এমন ভাব লেচ্ছে মনে হয় বিরাট কিছু জানি, কিন্তু না ভাই,
খুব দামি জিনিস। গোসল না হলে উজু হবে না। উজু হবে? ফরজ গোসল না হলে উজু হবে? উজু না হলে নামাজ হবে? হবে না, হবে না। চলেন আমি আপনার কাছে বলছিলাম, বলতে বলতে বিষয়টা অনেকটা লম্বা করে ফেলেছিলাম। ছোট ছোট বিষয়টা আমি আপনার কাছে ধরার জন্য বলছিলাম। ও বাবাজিরা, তাহলে এখানে একটাই বিষয় বলছিলাম, আপনি পড়ালেখা না করে মাইয়েতের জানাজা নামাজ পড়লে এটা যেমন ধোঁকা আর প্রবঞ্চনা হয়ে গেল, ঠিক তদ্রূপ আমাদের বিষয় তাই হয়ে যায়। চলেন আমি আপনার কাছে আর একটা বার বলি, মায়েরা তোমরা নামাজ আদায় করবে, মায়েরা তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন কিছু মহিলারা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা কি জান্নাতে যেতে পারবো না? আল্লাহ নবী বললেন, অবশ্যই যেতে পারবে। হুজুর, আমার স্বামীরা আপনাকে খেদমত করে, আপনার পানি আগিয়ে দেয়, আপনার উজুর বদনা লটা আগিয়ে দেয়, যুদ্ধের ময়দানে আমার স্বামীরা যায়, আমরা কি আপনার খেদমত করতে পারবো না? আল্লাহ নবী বললেন, কখনো না। তোমার স্বামী যখন নামাজ পড়বে তুমি উজুর পানিটা আগিয়ে দাও, নামাজের মশাল্লাটা আগিয়ে দাও, তসবি টুপিটা আগিয়ে দাও। এমন করে তুমি যদি আগিয়ে দিতে পারো, তোমার স্বামী জামাতে নামাজ পড়ে যতটা সওয়াব কামাবে অতটা সওয়াব আমার আল্লাহ তোমার নামায় আমালে দান করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, আল্লাহ নবী আর একটা হাদিস শরীফ বললেন, তবে পুরুষদের চাইতে নারীরা জান্নাতে যাবে খুব তাড়াতাড়ি। আল্লাহ নবীকে বললেন, হুজুর বিষয়টাকে খুলে বলো। দয়ার নবী খুলে বললেন, আল মারাআতু সাল্লাত খামসাহা, একটা নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, অসামা সাগরাহা, একটা নারী যদি 12টা মাসের ভিতরে একটা মাস যদি রোজা রাখে, অতাআত বালাঘা, ওই স্বামীটা, ওই স্ত্রীটা যদি স্বামীর প্রতি খেদমত করে, 2 ঠোঁটের মাঝখানে 2 পাচার মাঝখানে ইজ্জতকে যদি হেফাজত রাখে, ফাদাদ খুলুমিন আইয়ু আবু আবিল জান্নাতি শাআদ, আমার আল্লাহ 8টা জান্নাত দেখাবে, ইচ্ছা অনুযায়ী যে কোনো দয়ার জান্নাতে প্রবেশ করতে পারবে। ও বাবাজিরা, পুরুষদের চাইতে নারীরা আগে জান্নাতে যেতে পারে, কিন্তু আল্লাহ নবী বললেন, মেয়েদের কারণে, মেয়েদের ব্যবহারে নারীরা বেশি বেশি জাহান্নামে যাবে। চলেন আমি বিষয়টা ওদিকে যাচ্ছি না, আমি আপনার কাছে ছোট করে বলছি। তাহলে নারীরা জাহান্নামে যাবে না নারীরা জান্নাতে যাবে, এই কটা কাজ করলে আমার আল্লাহ 8টা জান্নাত দেখাবে, যে কোনো দয়ার জান্নাতে প্রবেশ করতে পারবে। চলেন আমি আপনার কাছে আর একটা কথা বলি। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, তোমরা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি, আমি রাসূল তোমাদের প্রত্যেককে লিডার বলে ঘোষণা করে দিলাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য বড় একটা লিডার। তোমরা বাড়ির 4 জন 5 জন ফ্যামিলি, তোমার বাপ হলো তোমাদের জন্য লিডার। গ্রামের সমাজে দায়িত্ববান ব্যক্তি, উনি হলো গ্রামের সবচাইতে বড় লিডার। কিন্তু আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, নারীরা হলো দুর্বল আর পুরুষরা হলো সবল। ওই দুর্বলকে আমার আল্লাহ সবলদের কাছে হাজির করিয়ে দেয়, যাতে করে তাদের জান আর মাল হেফাজত রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার একটা কথা আমি আপনাকে ছোট করে বলি, মায়েরা একটু ফাও খায় না পুরুষেরা ফাও খায়? মেয়েরা একটু ফাও মানে বুঝতে পেরেছেন, একটু ফাও খায় বেশি মায়েরা না পুরুষেরা? হয়তো ভাই বলবে আমি তো কিছু বুঝতে পারছি না, আবার কে বলে সবাই খায় না, মায়েরা একটু খায়, হিসাব তো তাই। প্রথম যখন আপনি বিবাহ করেছেন, একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, বাচ্চাটা 2.5 কেজি 3 কেজি 4.5 কেজি যদি 4 কেজি ওজন হয়, ওই বাচ্চাটা মেয়েটা কার আয় রোজগার খাবে? বাপের আয় রোজগার খাবে। বাপ যদি মারা যায়, বড় ভাইয়ের গলা জড়িয়ে বলে তুমি আমার বাপের ভূমিকা পালন করো, তখন বাপের আয় রোজগার, এই ভাইয়ের আয় রোজগার ওই বোনটা খাবে। বোন যদি ভাই যদি মারা যায়, তখন স্বামীর কাঁধে গিয়ে আয় রোজগার খাবে। স্বামী যদি মারা যায়, ছেলের আয় রোজগার খাবে। ছেলে যদি মারা যায়, নাতির আয় রোজগার খাবে। তাহলে একটা মহিলা প্রথমে বাপের আয় খায়, দ্বিতীয় নম্বরে ভাইয়ের আয়, তৃতীয় নম্বরে স্বামীর আয়, চতুর্থ নম্বরে ভাইয়ের আয়, ছেলের আয়, পঞ্চম নম্বরে নাতির আয়। একটা মহিলা 5টা পুরুষের কাঁধে বসে বসে খায়, তারা কি খেটে না ফাও? ফাও খায় না। হয়তো আমার ভাষাটা আপনি বুঝতে পারছেন না, আপনি মনে করেন হুজুর কি বলছে, না এটাই হলো ভাষা, এটাই বোঝানোর জন্য তাৎপর্য। কথা বুঝতে পেরেছেন? খুব বেশি ভালোবাসা বললে না আবার মা রেগে যাবে,
বিদেশ থেকে ছেলে এসে বলছে মা তেরা সার কা বাল বিলকুল ফিকে হে। এখন মা এদিকে সব ঘষাঘষি করছে, কী সব বলে ছেলে, কী সব বলে। তারপরে মা বলছে দেখো স্বামী, তোমার ছেলেকে আমি ভাত দেবো না, বিদেশ থেকে এসে আমার এরম ভাষা বললো কেন। তখন স্বামী বলছে আরে বাবা, তোমার চুলটা উর্দু হিন্দিতে ওই ভাষায় বলে, তাই তুমি এখানে সেখানে গোঁজাগজি করছো। তাহলে এখানে বোঝা যায় সব সময় ভালো ভাষা দেওয়া যায়, ভালো ভাষা সবসময় দেওয়া যায় না, কিছু কিছু মানে গেও ভাষা আমাদেরকে প্রয়োগ করতে হয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবার বলেন শ্বশুরবাড়ির সম্পত্তি নেওয়া ভালো না খারাপ? শ্বশুরবাড়ির সম্পত্তি মানে বিয়ে করেছেন, বিবাহ করার পর আপনার স্ত্রীর বাড়ির সম্পত্তি নেওয়া ভালো না খারাপ? বাবু কিরাম মনে হয়? খারাপ তো না? আপনারা নেননি তো, ছেড়ে দিয়েছেন যে ও শালারা দেখুক, ও শ্বশুরা দেখুক, ও ওনার চাচারা দেখুক, ছেড়ে দিয়েছেন। কিন্তু ছেড়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ না নেওয়াটা বুদ্ধিমানের কাজ? হয়তো আমার কথাটা শুনে বলবে হুজুর আপনার কথার সঙ্গে আমি একমত হতে পারিনি। আপনি পারবেন না একমত হতে, পারবেন না। এবার বলবেন কোরআন শরীফ আল্লাহ বলেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আল্লাহ নারীদের আর পুরুষদের সম্পত্তির ব্যাপারে বলেছে। আমি সংক্ষেপ করে বলছি, পুরুষেরা যদি 3 টাকা পায়, এখন মেয়েরা আওরাতুন মুআন্নাস মানে নারীরা পাবে 1 টাকা। সাপোজ এখন পুরুষ যদি 3 বিঘা পায়, নারীরা পাবে 1 বিঘা, কম বেশি একটা হিসাব করলাম। আচ্ছা এই যে হিসাবের ফায়সালা এটা কার? আল্লাহর। এটা কার? আল্লাহর। তাহলে নারী যদি 1 বিঘে পায়, ভাই যদি 3 বিঘা পায়, হিসাবটা করেছে কে? আল্লাহর। তাহলে ভাই ভাইয়ের জমিটা নিয়ে পা টেনে নেবে, আর বোনের ভাগের জমিটা দিয়েছে কে? আল্লাহ তো হিসাব করে দিয়েছে। যে আল্লাহ ওদের হিসাব করে দিয়েছে 3 বিঘে নিবি, সেই আল্লাহ তো এই নারী জাতকে হিসাব করে দিয়েছে তোরা 1 বিঘা নিবি। তাহলে তারা 3 বিঘা নিয়ে পা টেনে নিল, আর বোন যখন জমি নিতে যায় তখন বলে সম্পর্ক থাকবে? সম্পর্ক থাকবে না। এ কোন দেশের নিয়ম আর কোন সমাজের নিয়ম আর কোন হিংসুকের নিয়ম আমার মাথায় আসে না। চরম ধোঁকাবাজি, প্রবঞ্চনা। খোদ আল্লাহ বলেছে নারীদের সম্পত্তি নারীরা নেবে, পুরুষের সম্পত্তি পুরুষ নেবে। তুমি বাপ, তোমারও বাপ এনারও বাপ, তোমারও মা এনারও মা। তুমি পেয়েছো 3 বিঘা, তোমার বোন পেয়েছে 1 বিঘা। এটা যদি রেখে দেওয়ার কারণ হয়, তুমি রাখতে পারবে না, ওটা তোমার সম্পত্তি, তুমি নিয়েছো, ওনার সম্পত্তি উনি নেবে। এবার যদি বলো না আমার দরকার নেই, আমার শালাবাবুগা দিয়ে দিলাম, শ্বশুরগা দিয়ে দিলাম, সে ঠিক আছে, তবে যেন লোন নিয়ে খেও না। হালাল টাকা ছেড়ে দিয়ে আর সুদের লোন নিয়ে খাবে, এটা কি চলবে? কথা বোঝাতে পারিনি? সেখানে হালাল টাকা ছেড়ে দিয়েছে, নেয়নি, মস্তানি দেখাচ্ছিল আমি ভিখারি বাচ্চা না, আর পরে লোন নিয়েছো, কিস্তি করে তুমি গাড়ি কিনছো, কিস্তি করে বাড়ি করছো, এটা কি জায়েজ হয়? জায়েজ হতে পারে না। আমি ফের বলছি, নিতে পারেন সমস্যা নেই, ছাড়তে পারেন সমস্যা নেই, তবে হালাল টাকা ছেড়ে দিয়ে কখনো হারাম টাকা লোন কিস্তি করা যাবে? এটাই আমার শেষ কথা ছিল। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ভুল আমায় বুঝবেন না, লম্বা আমি বেশি করব না। আপনাদের কাছ থেকে আমি মনে হচ্ছে সহজে বিদায় নেব, তবে একটাই কথা আমি ছোট করে বলি, আমরা কি জান্নাতে যেতে চাই না? চাই না? এখানে যারা আমরা বসে আছি অবশ্যই আমরা জান্নাতে যেতে চাই। কে না জান্নাতে যেতে চায় না? আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত জান্নাতের আশা করো, কখনো তোমরা নিরাশা হয় না, নিরাশা হয় না। ও বাবাজিরা, এখন এবার একটা বার বলেন, অনেকে ওয়াজ নসিহত করার সময় বলে জান্নাত কি তোমার বাপের সম্পত্তি, জান্নাত কি তোমার মামার বাড়ি পিতা সম্পত্তি, এমন করে অনেকে বলে। আমি বলবো অবশ্যই আমাদের সম্পত্তি। তার প্রমাণটা একটা বার শুনে নাও।
আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। একটা ছেলে আর একটা মেয়ে যদি বেঁচে থাকে, বাপ যদি মা যদি মারা যায়, বাপ মায়ের সমান সম্পত্তি ছেলে মেয়ে ভাগ বাটলা নেবে। এটাই হলো আমার আল্লাহ পাকের বিধান, এটাই হলো আল্লাহ পাকের হিসাব। আব্বা মা মারা গেলে সমান সম্পত্তি যদি ছেলে আর মেয়ে যদি ভাগ পায়, এবার একটা বার বলেন আমাদের আদি পিতা বাপের নাম নবী আদম আলাইহিস সালাম, মা হলো হাওয়া আলাইহাস সালাম। আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছিল, জান্নাত থেকে বার করে দিয়েছে কি কারণে সেটা আমার আব্বা মা ভালো জানে এবং আল্লাহ ভালো জানে। তাহলে এক কথায় আমার আব্বা মাকে আল্লাহ জান্নাত দিয়েছিল। আল্লাহর কোরআন বলে দিয়েছেন বাপ মায়ের সমান সম্পত্তি ছেলে আর মেয়ে কম বেশি হলেও তারা ভাগ পাবে। এটাই যদি আল্লাহর বিচার হয়, আল্লাহ আমাদের আব্বা মাকে জান্নাত দিয়েছিল, এবার বলেন জান্নাতের হকদারকে? নিশ্চয়ই আমরা সন্তান আর ছেলে মেয়ে, আমরা তো বাপের হকদার হবই হব। তাই আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা তোমার পরিচয় কি, বান্দা আমরা বলবো আল্লাহ আমরা গুনাহগার। আল্লাহ বলবে টেনশন করিস না, সুম্মাস্তাগফিরনি গফারতু লাকা ওয়ালা উমালি। ও বান্দা যদি গুনাহগার হও আমার কাছে সেজদা পড়ে কাঁদবে, তওবা পাঠ করবে, আমি আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেব। বান্দা তোমার পরিচয় কি? আল্লাহ আমি গুনাহগার। আমার আল্লাহ বলবেন তুমি যখন ফারাফায়া দেখি হাত তুলে যখন দোয়া করো, তোমার নবীর ওসিলা দিয়ে দোয়া করলে আমি আল্লাহ দোয়া তো কবুল করে নিতাম। এমন করে আমার আল্লাহ বান্দাকে সান্ত্বনা দেবে, শেষবারের মতো বলবে বান্দা তুমি এত গুনাহগার, টেনশন করো না, টেনশন করো না, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আমার জান্নাতের আশা করো, জান্নাত একদিন না একদিন আমি আল্লাহ তোমার নসিবে কবুল করে দেব। আরেকটু জোরে হবে না? তবে জান্নাতে যেতে হবে, যাওয়া যাবে, তবে মুনাফিক হলে হবে না। আর ঈমান হারা হলে, জি ঈমান হারা হলে হবে না, মুনাফিক হলে হবে না। ঈমান হারা হলে একেবারে বেড়া পার, ওর কোনো হিসাব নেই, পরীক্ষার খাতা নিয়ে বলবে যা যেখানে ছিলি সেখানে চলে যা। আর মুনাফিক হলে কি হবে? মুনাফিক মানে কি? আপনি সকালবেলা বলেছেন এক কথা, আবার সন্ধ্যাবেলা দোকানে গিয়ে বলছেন না হবে না, মানে অন্য একজন আপনাকে একটুখানি ইঙ্গিত দিয়েছে, আপনি আবার বিরুদ্ধে চলে গেছেন, মানে সকালে এক বিকালে এক। একে বলা হয় আমানাতের খেয়ানাত, চুকুলখুরি সর্বপেক্ষায়। তার কারণে গোনার কাজ পাপের কাজ অশান্তি লেগে থাকে। চারটে লক্ষণ কে বলেছে? তিনটে লক্ষণ মোনাফেকের, তার ভিতরে আমি বললাম মোনাফেক যদি মারা যায়, আপনাদের এলাকায় অনেক মদখোর আছে, মদখোর মরে গেলে জানাজা নামাজ পড়া যাবে। সুদখোর আছে, সুদখোর মারা গেলে হানাফি মাযহাবের মাসলা হলো জানাজা নামাজ পড়া যাবে। আপনাদের এলাকায় ব্যভিচারী থাকতে পারে, ব্যভিচার ব্যক্তি মারা গেলে তারা জানাজা নামাজ পড়া যেতে পারবে। মায়েরা যারা দেখছে অনেকে বাচ্চা বন্ধ করার জন্য অপারেশন হয়েছে, অপারেশন হয় না, বা মায়েরা অপারেশন হয়, এটা যদি করে থাকেন হয়তো এটা কাবিরা গোনা, কিন্তু মারা গেলে জানাজা নামাজ পড়া হবে, দোয়া খায়ের সব কিছু হবে, কোনো সমস্যা নেই, কিন্তু এর জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কিন্তু কোরআন বলেছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, মুনাফিক যদি মারা যায় খবরদার মুনাফিকের জানাজা নামাজ পড়বে না, হারাম। আল্লাহর কোরআন পরে বললেন ওয়ালা তাকুম আলা কবরিহি, মুনাফিক মারা গেলে তার কবরের কাছে যাবে না। কোরআন পরে বলে দিয়েছে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, মুনাফিক মারা গেলে তার জন্য দোয়া দরুদ তোমরা পড়বে না, এটা হারাম। আল্লাহর কোরআন পরে বললেন ইন তাস্তাগফির লাহুম সাবিঈনা মাররাতান, মুনাফিক যদি মারা যায় তার জন্য তোমরা 70 বার হাত তুলে দোয়া করতে পারবে না। তাহলে প্রমাণ হয়ে গেল গুনাহগারের জন্য দোয়া করা যেতে পারে, কিন্তু কাফের আর মুনাফিকের জন্য দোয়া করা যাবে? কাফের আর মুনাফিকের জন্য দোয়া করা যাবে না। আমি বাজে 11:30, 80 সালাম কিয়াম পাঠ করব। আর বিশেষ করে আজকের বক্তব্য করেছি, শুধু আমি একা একা বকে গেছি, কেউ হরেন দেয়নি, কেউ সাইড নিতে বলেনি, কেউ দাঁড়াতেও বলেনি, কেউ কিছু করতে বলেনি। মানে একা একা ওয়াজ করা, একা একা বোকা, এটা সব বক্তার দ্বারা সম্ভব নয়। অনেক বক্তার দ্বারা সম্ভব, কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। কিছু কথা বলার চেষ্টা করতাম, কিছু কথা বলতাম, কিন্তু পরিস্থিতি আমাকে একদিকে ধাবিত করেছে, একদিকে ঠেলে নিয়ে গেছে। কেউ আছে মাথা গুঁজে, কেউ আছে চেয়ারে বসে, কেউ আছে পা লম্বা করে, কেউ আছে মাথা হ্যাট করে। ভাই জোর জবস্তি চলবে না। কোরআন বলে দিয়েছে লা ইকরাহা ফিদ্দিন,
জোর জবস্তি করে ধর্ম দেওয়া যাবে না। কোরআন বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম তার কাছে থাকবে। খবরদার তুমি ওখানে উঠে যাবে না, উনি উঠে এখানে আসবে না। এইভাবে ধর্ম শোনা, ধর্ম পালন করা সম্ভব নয়। যদি বলেন কেন, ছোট করে বলছি। আমরা যখন বুখারী হাদিসগুলো যখন পড়তাম, আমাদের টেবিলে দামি মতমেলের কাপড়, মানে আর্দি কাপড়, সাদা কাপড়, দামি কাপড় টেবিলে বসার জায়গা সুন্দর করে বিছিয়ে রাখতাম। আতর গোলাপ থাকতো, হুজুর ক্লাসে আসতো, সবই সাদা পোশাক, মাথায় পাগড়ি, দাঁড়িয়ে সালাম দিতাম, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নত জায়গায় বসতাম। হুজুর হাদিস পড়তেন, আমরা শত শত ছাত্রগুলো হাদিসগুলো শুনতাম, কখনো বলতাম, কখনো শুনতাম, কখনো বলতাম। সেই জায়গায় হাদিস পড়ে, অত সুন্দর জায়গায় হাদিস শিখে, হাদিস পড়ে আজই পর্যন্ত মাথায় ইয়াদ স্মরণ আছে। কেন? জায়গাটা ছিল দামি আর কথাটাও ছিল দামি, তাই নওয়াজ ছিল, মনস্থ কামনা ছিল, ভালো পরিবেশ ছিল। কিন্তু কথাটা দামি হতে পারে, জায়গাটার পরিবেশটা খারাপ। যত দামি মাল দাও না কেন, ও রমজান মাসে না ইফতার করার সময় পেঁয়াজি ভালো লাগে, কিন্তু সেহরি খাওয়ার সময় পেঁয়াজি ভালো লাগে না। তখন আপেল, লেবু, নাশপাতি দিয়ে অনেক রকম চাটনি দিয়ে ভাত খেতে হয়। ঘুমের ঘোর থাকলে কখনো গালে যেতে যেতে মাঝখানে মাঝে মাঝে পাশেও চলে যায়। তাই আমি বলছি, এই পরিবেশে আর বেশি নয় আর লম্বা নয়, একটু সালাম কিয়াম করে দিই বাবু, একটু সালাম কিয়াম করি। হ্যাঁ, একটু সালাম কিয়াম করি, আসি একটু সালাত সালাম পাঠ করি। ইয়া নবী সালাম